৩০ এপ্রিল ১৬২২ সাল পর্তুগিজদের উপর সাফাভি সম্রাট শাহ আব্বাসের ঐতিহাসিক বিজয় স্মারক। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে পর্তুগিজরা হরমুজ প্রণালী ও সংলগ্ন দ্বীপগুলো দখল করে রেখেছিল, যা এই দিনে মুক্ত হয়। সেই দিনটিকে স্মরণ করতেই ৩০ এপ্রিল পালিত হয় পারস্য উপসাগর দিবস। তৎকালীন পারস্য সাম্রাজ্য এখানকার ইরানের এবছর এমন একটি সময় এ দিবস এসেছে যখন আবারও সেই দখলদারিত্ব এবং বিদেশি আগ্রাসনের মুখে রয়েছে বিশ্বের অন্যতম সেই নৌপথ। সাফাভি সম্রাটের সেই বিজয় কেবল একটি ভূখণ্ড উদ্ধারের ছিল না, বরং ছিল একটি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ সার্বভৌমত্ব রক্ষার প্রথম বড় মাইলফলক। কিন্তু আজকের প্রেক্ষাপটে এই বিজয় দিবসের উদযাপন কেবল ইতিহাস চর্চায় সীমাবদ্ধ নেই, এটি এখন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের রাজনৈতিক অবস্থানের প্রতীক। এই প্রতিবেদনে আমরা দেখব ইতিহাসের সেই পুনরাবৃত্তির শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। ট্রাম্পের বিটলামি ও ট্রাম্প প্রণালী বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের গত মেয়াদে থেকেই মার্কিন পররাষ্ট্রনীতি ছিল চরমভাবে ইরান বিদ্বেষী। বিশেষ করে ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সময় ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পারস্য উপসাগরে উত্তেজনার পারদ চরমে তুলেছিল। এবার তো হরমুজ প্রণালীতে বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ ও ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে। ট্রাম্পের উদ্ধত আচরণ এবং পারস্য উপসাগরকে কেন্দ্র করে দেয়া নানা অবাস্তব মন্তব্যকে অনেকেই কৌতুক হিসাবে দেখেন। বিশেষ করে মার্কিন কট্টরপন্থীদের একাংশ এমনও আচরণ শুরু করেছিল যেন এই আন্তর্জাতিক জলপথটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। এর পরিপ্রেক্ষিতে ইরানের রাজনৈতিক মহলে কৌতুক করে বলা হতো যে ট্রাম্প যেখানে নিজের নাম লিখতে পছন্দ করে, যেমন ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ব্রিজ, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না যদি তিনি এই আন্তর্জাতিক নৌপথটিকে ট্রাম্প প্রণালী হিসাবে দাবি করেন। এটি ছিল মূলত ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের প্রতি ইরানের কূটনৈতিক মিডিয়ার একটি সূক্ষ্ম বিদ্রূপ, আর সেটাই করেছে মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে দুইবার তিনি এই প্রণালীটিকে নিজের নামে অর্থাৎ স্ট্রেইট অফ ট্রাম্প অভিধায় ডেকেছেন। সবশেষ ৩০ এপ্রিল ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে এই প্রণালীটিকে ট্রাম্প প্রণালী অভিহিত করে। আব্বাস আরাকচির পাল্টা জবাব ও ইরানের কঠোর অবস্থান। ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপ এবং হুমকির মুখে ইরানের তৎকালীন অভিজ্ঞ কূটনীতিক ও বর্তমানে ইরানের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ও বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছেন। ট্রাম্প যখন পারস্য উপসাগরে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা ভাবছিলেন, তখন আরাকচি দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানিয়েছিলেন। আরাকচি তার এক্স হ্যান্ডেলে লিখেন, পারস্য উপসাগর ট্রাম্প প্রণালী নয়, বরং এটি আমাদের আঙিনা। এর নামকরণে যেমন পারস্য আছে, এর রক্ষকও পারস্যের মানুষ। আরাকচি বারবার মনে করিয়ে দিয়েছেন যে ইরান এই অঞ্চলের প্রাচীন এবং সবচেয়ে শক্তিশালী দেশ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেলের প্রবাহ তখনই স্বাভাবিক থাকবে যখন ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। তার এই পাল্টা জবাব বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছে এবং এটি প্রমাণ করেছে যে ইরান কেবল ইতিহাস আঁকড়ে ধরে বসে নেই, বরং বর্তমানে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। বর্তমান সংঘাত ও সংকট, ইসরায়েল ইরান উত্তেজনা। ২০২৪ এবং ২৫ সাল জুড়ে মধ্যপ্রাচ্যের যে ভয়াবহ অস্থিরতা চলছে তার ঢেউ আছড়ে পড়েছে পারস্য উপসাগরেও। ইসরায়েল ও গাজা সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগর এবং লোহিত সাগরের নিরাপত্তা এখন এক সুতোয় বাঁধা। ইরান সমর্থিত বিভিন্ন শক্তি, ক্রমবর্ধমান তৎপরতা এবং বিপরীতে মার্কিন ইসরায়েলি জোটের গোয়েন্দা নজরদারি পারস্য উপসাগরকে এক অদৃশ্য রণক্ষেত্রে পরিণত করেছে। হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক সংঘর্ষ মানে বিশ্ব অর্থনীতিতে ধস। গত কয়েক মাসেই বেশ কয়েকটি রহস্যজনক বিস্ফোরণ এবং বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই প্রতিটি ঘটনায় ৩০ এপ্রিলের গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দেয়। ইরান এই দিবসটি পালনের মাধ্যমে বার্তা দেয় যে ১৬২২ সালে যেমন তারা পর্তুগিজদের হটিয়েছিল, প্রয়োজনে ২০২৬ সালেও তারা যে কোনো বিদেশি নৌবহরকে এই জলপথ থেকে বিতাড়িত করার সামর্থ্য রাখে। নামকরণের লড়াই, অস্তিত্বের লড়াই। নামকরণের বিতর্কটিও এখানে অত্যন্ত গভীর।
কিছু আরব দেশ এবং পশ্চিমা মিত্ররা রাজনৈতিক কারণে আরব উপসাগর শব্দবন্ধটি ব্যবহার করার চেষ্টা করে। ইরানের জন্য এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। আব্বাস আরাকচির মতো কূটনীতিকরা একে সাংস্কৃতিক আগ্রাসন হিসাবে অভিহিত করেছেন। ইরান মনে করে এই জলপথের নাম পরিবর্তন করা মানেই এর উপর ইরানের ঐতিহাসিক ও সার্বভৌম অধিকারকে অস্বীকার করা। তাই প্রতি বছর 30 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিরা পার্সিয়ান গালফ হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বকে তাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। ভবিষ্যৎ কোন দিকে? পারস্য উপসাগর দিবস আজ কেবল একটি ক্যালেন্ডারের ডেট নয়, এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি কেস স্টাডি। ট্রাম্পের সময়কাল থেকে শুরু হওয়া উত্তেজনার রেশ এখনো হয়তো সহজেই কাটছে না, বরং বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণ একে আরও জটিল করে তুলেছে। একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক চাপ, অন্যদিকে আঞ্চলিক আধিপত্য বজায় রাখার লড়াই। পারস্য উপসাগর হলো সেই ড্রাম যেখানে সামান্য একটা টোকা দিলেও পুরো বিশ্বের কানে তার আওয়াজ পৌঁছায়। 1622 সালের পর্তুগিজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমানে ড্রোন যুদ্ধ, সবকিছুর মূল সুর এক: আত্মমর্যাদা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা। 30 এপ্রিল তাই আমাদের মনে করিয়ে দেয় যে তেলের ট্যাঙ্কারে বা যুদ্ধজাহাজ যাই থাকুক না কেন, এই বিশাল জলরাশির পরিচয় তার প্রাচীন ইতিহাসের, যা কোনো ব্যক্তি বা শক্তির বিদ্রূপে ম্লান হওয়ার নয়। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।